আপনাদের এখন ব্যবসাটা কেমন চলতেছে? আসলে সত্যি কথা বলতে ভাই, ব্যবসা বাণিজ্য এখন খুবই খারাপ যাচ্ছে। যেভাবে দেশের পরিস্থিতি এখন, সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। তো এই পরিস্থিতি চলতে থাকলে অবশ্যই আশা করি যে আগামী 2-1 মাসের মধ্যে হয়তো আমরা ব্যবসা আর আমরা করতে পারবো না। তা আমাদের এই ব্যবসার উপরে আপনার স্টাফ অনেকে আছে, অনেকের এই রিজিক এই ব্যবসা থেকেও আসে। তো ব্যবসা যেভাবে চলতেছে ভাই, একদিন বিসমিল্লাহ হচ্ছে, তার একদিন বিসমিল্লাহ হচ্ছে না। তো সবশেষে একটা কথা বলতে চাই যে সরকারের দিকে আমরা একটা আহ্বান জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি দাওয়া মেনে নিয়ে দেশটা সার্বিক পরিস্থিতি খুব ভালো করে দেন। তা আমরা সবাই যেন সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করে পরিবার নিয়ে, পরিজন নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি। তো এইটাই চাই, আমাদের সরকারের কাছ থেকে চাওয়া পাওয়া আর কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন আমরা চলে আসছি নিউ আর একটা বড় ভাইয়ের কাছে। দেখেন এই বড় ভাইটা ব্যবসা বাণিজ্য করতেছে আজকে অনেক বছর ধরে। তো এখন ভাইয়া মার্কেটের কি অবস্থা? ভাই মার্কেটের যে অবস্থা, এই অবস্থার কথা যদি জিজ্ঞেস করেন, মার্কেটে 80% দোকানদাররা বিসমিল্লাহ ছাড়া যায়। 80% দোকানদাররা আমার মনে হয় না যে বাসায় বাজার করার টাকা বিক্রি করে যাইতে পারে। এখন বুঝলাম যে আপনার প্রত্যেকটা ব্যবসায়ী কতটা সুখে আছে। আর কি বলবো ভাই, শর্টকাট কথা। আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখন মার্কেটের পরিস্থিতি অনেক খারাপ। আর মানে বিসমিল্লাহ করতে পারতেছেন অনেক দোকানদারি, অনেক দেখেন এখানে আমি দেখেছি মার্কেটটা পুরাই ফাঁকা, একবারে কাস্টমার নাই, কেউ বিসমিল্লাহ। ব্যবসার কি পরিস্থিতি, বর্তমান যে বাজার অবস্থা, সে বিষয়ে কিছু কথা বলবে? ব্যবসা পরিস্থিতি ভালো না, ব্যবসা পরিস্থিতি অনেক খারাপ। আপনি বেচা বিক্রি নাই, বেতন নিতে পারে না। আসলে এই কোটা আন্দোলনের জন্য এত ঝামেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক দোকানদার কিন্তু ভাই বিসমিল্লাহ ছাড়া যাচ্ছে। আসসালামু আলাইকুম, রাহাত ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো আছি। তো বর্তমান যে ব্যবসার পরিস্থিতি কেমন কাটছে? বর্তমানে আসলে কি বলবো, আপনার দেশের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কেমন যাচ্ছে। কাস্টমারও আতঙ্কিত, কেউ আসতে পারে না, মার্কেট খালি, কাস্টমার নাই আর কি। আর বিক্রি কিনে অবস্থাও আগের মতো নাই। হ্যাঁ, এটাই, অনেক দোকানদার বিসমিল্লাহ ছাড়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এমনও যাচ্ছে 3 দিন 4 দিন হয়ে যায়, অনেকের এক পিস ভালো বিক্রি করতে পারে না। হ্যাঁ, এখন আমাদের সকলেরই দাবি এটা যাতে সঠিক সমাধানটা জলদি হয়। হ্যাঁ, সমাধানটা তাড়াতাড়ি হোক, আমরাও এটাই চাই। এটাই, আমরা সকলে এটা চাচ্ছি। ওকে ভাই, ধন্যবাদ। আমরা এক বড় ভাইয়ের কাছে চলে আসছি, দেলোয়ার ভাইয়ের কাছে। তো দেলোয়ার ভাই, এখন ব্যবসার যে পরিস্থিতি কেমন যাচ্ছে? অনেক খারাপ। সামনে আমরা চাই দেশের শান্তি, যদি আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, এটাই আমরা দোয়া করছি। আমরা আরেক বড় ভাই সাব্বির ভাইয়ের কাছে চলে আসলাম। সাব্বির ভাই, যে বর্তমান কোটা আন্দোলনের জন্য ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ভাই এখন কি বলবো, ব্যবসা বাণিজ্য এমন পরিস্থিতি পড়ে গেছে, মানে মার্কেটে ধরেন 390টা দোকান, 390টা দোকান থেকে ধরেন সর্বোচ্চ যদি প্রতিদিন 5টা থেকে 7টা দোকানে বিসমিল্লাহ করে, তাও 1000 টাকা বিক্রি করে। 1000 টাকা বিক্রি করলে কি দিন চলবে? মানে একটা মাস কি চলবে? এমনি একটা দিন চলবে না। একটা দোকান খুললে খরচ প্রত্যেকটা দিন আসবে আমাদের 600, 700, 800 টাকা খরচ হয়। তো আমরা একটা প্রোডাক্ট বিসমিল্লাহ করলেও তো মানে 500 টাকা লাভ করতে পারেন, 100 টাকা লাভ, 100 টাকা লাভ করে কি আমার দোকান চলবে? প্রত্যেক মাসে আমার দোকানে 70,000 টাকা খরচ। এই খরচটা আমি কীভাবে দিব? আমার যে এখন বাইরে আন্দোলন চলতেছে, তো এইভাবে কাস্টমার আসতেছে না। আর আমাদের যে নিউ মার্কেট পরিস্থিতিটা, এরা কাস্টমারটা সায়েন্স ক্লাবের যে রোডটা আছে, এই রোড দিয়ে কিন্তু বেশিরভাগ বাস চলাফেরা করে। তো ওই রোডটা যদি অফ হয়ে যায়, তো কাস্টমার আসবে কিভাবে? কাস্টমার ভয় আসতেছে না, কাস্টমার তো এইভাবে আসতে পারতেছে না, ভয়ে তো আসতে পারতেছে না। আর এখানে বিসমিল্লাহ বারটা তো কেউ করতে পারতেছে না। এখন তো কোনো দোকানে বিসমিল্লাহ করা হয়নি, এখনো বাজে 12টা, কোনো দোকানে বিসমিল্লাহ করা হয় নাই। কিন্তু মানে ব্যবসার যে পরিস্থিতি, আমার মনে হয় না মানুষ টিকে থাকতে পারবে। মানুষের দেয়ালে দোকান বাড়ানো ছেড়ে দিবে, কয়েকদিন পর ব্যবসা টিকে থাকতে পারবেন। ব্যবসার যে পরিস্থিতি, এখন আপনার দাবিটা কি? সরকার আমি সমাধান করুক, এটা দ্রুত সমাধান করুক, আর আমাদের ব্যবসাটা মানে রানিং হোক, আমি এটাই সব চাচ্ছি। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আন্দোলনটা একেবারে সমাধান করুক। ঠিক আছে ভাই, সুন্দরভাবে। তো আল্লাহ হাফেজ, শুরু করেন। তো আমি আসছি আমাদের প্রিয় বড় ভাই একটা ব্যবসায়ীর কাছে। তো উনি আজকে এই মার্কেটে অনেক বছর ধরে, উনি তাহলে আজকে বলবে যে ব্যবসার যে পরিস্থিতিটা, আমরা তো অনেক কাছে অনেক কিছু শুনলাম। তো বড় ভাইয়ের সাথে আজকে কথা বলে দেখি বড় ভাই কি বলে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথাগুলি হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে। তো আমাদের যে পরিস্থিতি, আসলে এই মার্কেটে আমি আজ হইতে প্রায় 5 বছর যাবত এই মার্কেটে চাকরি করতেছি। তো এরকম পরিস্থিতির মোকাবেলা আমাদের কখনো করতে হয়নি, এই প্রথম আমরা এই মোকাবেলা করতেছি। করোনার যে পরিস্থিতি হয়েছিল, সেইখানেও আমাদের ভালো একটা ইনকাম ছিল,
সেখানেও আমাদের ইনকাম একটা সোর্স ছিল। অনলাইনে আমরা ইনকাম করছি, 2 ঘন্টার জন্য আমরা মার্কেটে চলে আসছি করোনার ভিতরে, সেখানে আমরা ভালো একটা ইনকাম করছি। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে পকেটে টাকা নাই, বাসায় গেলে স্ত্রী বলে কি বাজার নিয়ে আসছো, তারপরে সন্তান বলে কি নিয়ে আসছো, এইগুলি শুনতে শুনতে এখন আমার বাসায় যেতে মনে চায় না, এমন একটা পরিস্থিতি। সারাদিন এই যে বসে থাকি, দেখেন এই যে আমাদের যা জামা কাপড় যা আছে এই যে ডিসপ্লে দিয়ে রাখছি, না হলে এগুলি হচ্ছে 1 মাস আগ থেকে ডিসপ্লে দেওয়া, এইভাবেই পড়ে আছে, আমরা বিক্রি করতে পারতাছি না। আমাদের যে দোকানের যে আমাদের একটা কনভেন্স দেয়, যাতায়াত ভাড়া দেয় আমাদের 50 টাকা দেয়, সেইটাও আমরা ক্যাশ থেকে আমরা নিতে পারতেছি না। বেতন হচ্ছে আমরা 50% এখনো বেতন নিতে পারি না, কিভাবে চলি আমরা? এই অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এই পরিস্থিতি যদি আমাদের চলতে থাকে তাহলে আমাদের কি করা লাগবে বলেন? আমাদের তো আমরা কোথায় যাব, কোথায় যাই দাঁড়াবো বলেন? যাদের টাকা আছে তারা তো কোনো না কোনোভাবে জমানো টাকা আছে, চলতেছে, আমরা কোথায় যাব বলেন এই পরিস্থিতি নিয়ে? তো আমরা চাচ্ছি এটার দ্রুত সমাধান হোক, দ্রুত একটা সমাধান, সেটা যেভাবে হোক। সরকারের পদত্যাগ করেও যদি জনগণকে বাঁচাইতে হয়, সরকারের এটা পদত্যাগ করা উচিত। যেভাবে হোক আমাদের এই পরিস্থিতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের এক বড় ভাই জীবনের কাছে। বর্তমান যে কোটা আন্দোলনের জন্য ব্যবসার পরিস্থিতি অনেক খারাপের দিকে, সেই বিষয়ে কিছু কথা বলবে জীবন। কিছু বলো যে ব্যবসা কিভাবে চলতেছে, প্রতিদিন বেচা বিক্রি কেমন হচ্ছে? ভাইয়া ব্যবসা তো আর নাই, ব্যবসা বলতে কিছু নাই এখন। যে গ্যাঞ্জাম আন্দোলন এগুলোর ভিতরে ব্যবসা হয় না ভাই। ব্যবসা নেই, কাস্টমারও আসতে পারে না। কাস্টমার এই গ্যাঞ্জামে কিভাবে আসবে ভাইয়া? আমার নিজেরই তো জানের কোনো নিরাপত্তা নাই, না এভাবে কিভাবে ব্যবসা? আমাদের খুবই ভয়, আমরা যখন দোকানে আসি খুবই ভয়ে আসতে হয়, কোন সময় কোন গুলি লেগে যায় বা জি কোন ভাইয়া। বিপদে পড়ি। এই জন্য আমরা খুবই কষ্টের ভিতরে আছি, খুবই ভয়ের ভিতরে আছি। আমরা এটা সঠিক সমাধান চাই, দ্রুত জি সমাধান দ্রুত চাই। এই যে ছোট ছোট পোলাপানও কিন্তু চলে আসে, জীবনের মায়া না করে, কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা দ্রুত এটার সমাধান চাই। জি ঠিক আছে ভাই, সমাধান চাই দ্রুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে আসছে আরেক ভাইয়ের কাছে, তার ব্যবসার কি পরিস্থিতি সেটা বলবে, কিভাবে দিনকাল যাচ্ছে বর্তমান যে করোনা অবস্থা আছে। আমাদের সাথে এই যে আরেক ভাই। জি আসসালামু আলাইকুম। মানে যে পরিস্থিতির ভিতরে আমরা বিরাজ করছি, খুবই ভয়ানক অবস্থা। যারা আমরা কিনা ব্যবসায়িক আছে আর হচ্ছে যে আমরা স্টাফরা আছি, তো আমাদের যে সংসারের যে একটা আয়, ওই আয়টা কিন্তু মূলত বন্ধ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো রকম বেচা কিনা হয় না। দেখা যায় আমাদের 1000 টাকা বিক্রি করতেই কিন্তু খুব কষ্টকর হয়ে যায়, বর্তমানে খুব কষ্টকর হয়ে যায়। তো সেখানে আমাদের যে দোকানের যে খরচটা, সেই খরচ দিয়ে দোকান বেতন দিয়ে তারপর হচ্ছে যে আমাদের স্যালারিটা আসে। তো দেখা যায় কালকে যদি আমার বাচ্চার দুধ লাগে, আজকে আমার দোকানে সেল নাই। তো এই পরিস্থিতির ভিতরে কিন্তু আমার বস আমাকে কিন্তু যে এটার সব কিছু মিলে আপনারা একটু দ্রুত একটু সমাধান চাই আমরা, এবং আমরাও যেন ভালোভাবে চলতে পারি, দিন যাপন করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্রুত চলে আসলাম আরেকজনের কাছে, ব্যবসার যে বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে, প্রতিদিন বেচা বিক্রি কেমন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে। আসসালামু আলাইকুম। বর্তমানে ব্যবসা কীরকম যাচ্ছে, প্রতিদিন বেচা বিক্রি হয়? প্রতিদিন বেচা বিক্রি হয় না, আর কাস্টমার মার্কেটে প্রচুর কম। এই গ্যাঞ্জাম মারাপিটের জন্য ব্যবসা বাণিজ্য প্রচুর খারাপ। এখন মার্কেটে দেখা যায় এক দোকানে বিসমিল্লাহ করলে আরেক দোকানে বিসমিল্লাহ করে না। তারপর মার্কেটে বহুত পরিস্থিতি প্রচুর খারাপ, বইলা বুঝান যাইব না পরিস্থিতি। আমরাও যে মার্কেটে আসি অনেক ভয়ে কিন্তু আসি, কখন কোন গ্যাঞ্জাম লাগে, গ্যাঞ্জামের মাঝে পড়ে যাই, এই জন্য ভয় হয় না? জি ভয় হয় তো, কোন সুম গুলি মারে, কোন সুম আতঙ্কতে পড়ে যাইগা, আইতেই ভয় করে মার্কেটে। হ্যাঁ, আমাদের আমরা যে রাস্তা দিয়ে আসি তাও আমাদের কিন্তু অনেক ভয়ের ভিতরে থাকি আমরা, কখন কোনটা ঘটে যায়, কখন গ্যাঞ্জামের ভিতরে আমরা পড়ে যাই, এরকম একটা ভয় পাই। এই ভয়ের কাটিয়েও কিন্তু আমরা চলে আসি, আমাদের কাজ করে খেতে হবে। এই জন্য সরকারের প্রতি আহ্বান, এটা দ্রুত সমাধান আমরা চাই, দ্রুত এটা শেষ চাই, না হলে আমরা আর পারছি না, আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।